লোকসভা নির্বাচনের প্রচারের অন্তিম মুহূর্তে রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপির উদ্যোগে নির্বাচনী সভা নেতাজি বাগে। লোকসভা নির্বাচনের অন্তিম দিনে রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপির উদ্যোগে নেতাজি বাগে বুধবার এক বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় উপস্থিত আমন্ত্রিত বিজেপি দলের বিভিন্ন ব্যক্তিবর্গরা আগামী 26 এপ্রিল লোকসভার নির্বাচনে করিমগঞ্জ লোকসভার সমষ্টির বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দিয়ে এই সমষ্টি থেকে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী রূপে অধিষ্ঠিত করতে এদিন রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডলের পক্ষ থেকে উপস্থিত প্রধান অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। নির্বাচনী সভায় বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকার, জেলা বিজেপি সদস্য মৃগাঙ্ক দত্ত চৌধুরী, প্রাক্তন বিজেপি মণ্ডল সভাপতি বিকাশ রঞ্জন সিংহ, জেলা বিজেপির সহ সভাপতি হিমাংশু দেব, রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডলের সভাপতি বিশ্বতোষ সেন, রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান প্রতিমা নাথ। এই নির্বাচনী সভায় রামকৃষ্ণনগর এলাকার পুরনো 5 জন কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেন। বিধায়ক বিজয় মালাকার তাদেরকে টুপি ও দলীয় কাপড় পরিয়ে সংবর্ধনা জানান। এছাড়া এই সভাতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপির সহ প্রভারী পঙ্কজ শর্মা, ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত, প্রীতম পাল, মনিকা বৈদ্য, বিশ্বতোষ ভট্টাচার্য, অতসী ভট্টাচার্য, রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপির সহ সভাপতি নূপুর সাহা ও অন্যান্যরা। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আর আসামে 2016 ইংরেজিতে প্রথমবারের মতো সরকার করেছে। আর আমরা যদি দেখি স্বাধীনতার 75 বছরের ভিতরে প্রায় 50 থেকে 55 বছর দিল্লিতে কংগ্রেসের সরকার ছিল, আর আসামে প্রায় 50-52 বছর কংগ্রেসের সরকার ছিল। আর এই কংগ্রেস আমলে যদি আমরা দেখি, বিশেষ করে এই রাতাবাড়ি সমষ্টির কথাই যদি আমি বলি, পুরো আসামের কথা বলবো না, শুধু আমি আমার সমষ্টির কথাই যদি বলি, আমাদের এই রাতাবাড়ি সমষ্টি বর্তমান রামকৃষ্ণনগর, এই রাতাবাড়ি সমষ্টির যদি রাস্তাঘাটের পরিবেশ আমরা দেখি, আজ থেকে 5-6 বছর আগে এই রাতাবাড়ি অঞ্চলে রাস্তাঘাটের কিন্তু পরিবেশ ছিল। আজ থেকে 5-7 বছর আগে 15-16 ইংরেজিতে যদি আমরা দেখি, এই রাতাবাড়ি অঞ্চলের গ্রামের গঞ্জের মানুষ সুখে শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না। ঘুম থেকে উঠেই মানুষের ভিতরে এটা অশান্তি দেখতো, এক রাত্রে ভালো করে কাটিয়ে নিলাম, আগামী রাত্রে যাতে আমাদের বাসায় চুরি না হয়ে যায়, ডাকাতি না হয়ে যায়, কিডন্যাপিং না হয়ে যায়, এই পরিবেশ রাতাবাড়ি সমষ্টির জায়গায় জায়গায় ছিল। আমরা যদি দেখি 2016 ইংরেজির আগে চেরাগি, রংপুর, পাটাকাউরি, এসব এই বেটারগড়, এসব অঞ্চলের মানুষ 4টার সময় বাসা এসে দরজা বন্ধ করে থাকতেন, কারণ যে কোনো সময় কিডন্যাপিং হয়ে যেতে পারে, যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, যে কোনো সময় ডাকাতি হয়ে যেতে পারে। আমাদের পাশের দিকে এই রামকৃষ্ণনগর শহর থেকে পাশের দিকে কালীনগর, গান্ধীনগর, এসব অঞ্চলে চুরি ডাকাতির জ্বালায় মানুষ বিভিন্ন সময় ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। আর একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার 2016 ইংরেজি আর 2014 ইংরেজিতে নরেন্দ্র ভাই মোদীজির সরকার আসার পরে পরিবর্তন এসেছে। আজকে যদি আমরা দেখি, এই রাতাবাড়ি সমষ্টি শুধু নয়, পুরা বরাকবেলি নয়, পুরা আসাম এটা শান্তির পরিবেশ হয়েছে। আর এই শান্তির পরিবেশ বিরাজমান করতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা।